নমস্কার। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে শনিদেব বক্রি হচ্ছে 27 জুলাই। 138 দিন শনিদেব কিন্তু বক্রি হচ্ছে। তো মেষ রাশির ক্ষেত্রে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। যদি এই 5টি ভুল মানে এড়াতে পারেন তাহলে অপ্রয়োজনীয় সমস্যা থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে পারবেন। কারণ শনি বক্রি, শনির 7.5 চলছে, দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখারই চেষ্টা করবেন। আমি কোনো ভয় দেখাচ্ছি না, আমি সাবধান করছি যে 5টি দিক থেকে বিশেষভাবে সাবধান। শনিদেব বক্রি হচ্ছে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। আগামী দিনে বহু মেষ রাশি সম্পর্কে বহু ভিডিও তুলে ধরবো। শনি বক্রি হচ্ছে। শনি কি কর্মফলদাতা। মেষ রাশির ক্ষেত্রে দশম ঘর কর্মের ঘর এবং একাদশ ঘর লাভের ঘরের অধিপতি। দ্বাদশ ঘরে অবস্থান করছে, রেবতী নক্ষত্রে অবস্থান করছে, রেবতী নক্ষত্রে বক্রি হচ্ছে এই শনিদেব। শনির উপর দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকছে এটা না, কিন্তু সমস্যা তো তৈরি করবে, সমস্যার তো ফেস হবে। যাদের জন্মকুষ্ঠিতে শনি অবস্থান খারাপ রয়েছে, চন্দ্রমার সাথে কানেকশন রয়েছে, চন্দ্রমা কেমদ্রুম যোগে অবস্থান করছে, শনির দৃষ্টি থাকছে চন্দ্রমার উপর, যে কোনোভাবে চন্দ্রমার সাথে শনির কোনো কানেকশন যদি থাকে তাহলে 7.5 এই অবস্থানে, বক্রি অবস্থানে অনেক রকম সমস্যা তৈরি করে দিবে। তো যাদের রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান এই 5টি দিক থেকে। শনি 27 তারিখে, 27 জুলাই রাত্রি 1:25 কিন্তু বক্রি হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের 11 তারিখে শনি 2026-এ মার্গী হবে, প্রায় 138 দিন। তো 27 জুলাই থেকে একদম মানে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রেই কিন্তু থাকছে শনি, বুধের নক্ষত্রে বক্রি অবস্থায় থাকছে। তারপরে আবার কিন্তু উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে, নিজের নক্ষত্রে চলে আসবে অক্টোবরের 9 তারিখ থেকে, এবং নিজের নক্ষত্রে 11ই ডিসেম্বর শনি কিন্তু হবে মার্গী। 11ই ডিসেম্বর 2026-এ শনি মার্গী হবে। তারপর আবার ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, মানে 2027-এর ফেব্রুয়ারির 5 তারিখে আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং এরপরে সর্বশেষ জুন মাসের 3 তারিখে তো রাশি পরিবর্তন করবেই। তো শনি যখন বক্রি হয়ে যায়, বক্রি শনি যখনই হয় তখন কি হবে, কর্মফল এবং পূর্বের কাজের কিন্তু হিসাব নিকাশ আবার চালু হয়ে যাবে, এরকম হয়। তারপরে পুরনো যে আটকে থাকা কাজ, কোনো কাজ আটকে থেকে যায় বিগত দিনে, সেই কাজগুলোর অর্থাৎ যেগুলো সমাপ্ত হয়নি, সেই সমস্ত কাজের দায়িত্ব, গুরুত্ব এগুলো কিন্তু আবার বৃদ্ধি পায়। যে অমুক কাজটা আমি করতে করতে থেমে গেছিলাম, সেই কাজটাকে আবার নতুন করে চালু করব। তো ওখানেতে কী কী প্রয়োজন রয়েছে সেগুলোকে আবার ভালো মতন করে হিসাব নিকাশ এগুলো কিন্তু চালু করিয়ে দেয় এই শনি। আর তার সাথে ধৈর্য, তার সাথে শৃঙ্খলা, তার সাথে যে সৎ পরিশ্রম করেছি আমি, সেই পরিশ্রমের ফল পরীক্ষা কিন্তু এই সময়কালে চলে এই শনির বক্রি অবস্থায়। যার জন্যই মেষ রাশি সম্পর্কে আগে 27 তারিখ থেকে তো এখনও তো অনেকদিন বাকি রয়েছে, যার জন্য আগে থেকেই মেষ রাশিকে প্রস্তুতি নিতে হবে। এই 5টি দিক মাথা ঠান্ডা করে চলতে হবে। যাদের জন্মকুষ্ঠিতে এই চন্দ্রমার শনির যা অবস্থান তুলে ধরলাম, যদি চন্দ্রমা কেমদ্রুম যোগে থাকে, চন্দ্রমা যদি পাপ কর্তকী যোগে থাকে, কিংবা শনি যদি পাপ কর্তকী যোগে থাকে, কিংবা শনির দৃষ্টি যদি চন্দ্রমার উপরে থাকে, তাহলে হয়ে যেতে হবে বিশেষ সাবধান এই 5টি দিক। তো সবার প্রথম যে কথাটা বলবো সেটাই হচ্ছে কি, যে কোনো কাজ ধৈর্য ধরে করতে হবে, রাগ মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। রাগ বশত না, ইগো বশত না, রেগে গেলাম, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিলাম, অহংকার আবেশ বশত কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম নিজের কর্মক্ষেত্রে, সেটা ব্যবসা হোক বা বেসরকারি কর্ম হোক বা সরকারি কর্ম হোক, রাগের মাথায় কোনোভাবে নিজের কর্মস্থলে কাজ কিন্তু করা যাবে না। মাথা ঠান্ডা করে ধৈর্য, যেটা করবো একদম নর্মাল, মাথা ঠান্ডা করে করব, উত্তেজিত হওয়ার কোনো দিকেই যাব না, মাথা ঠান্ডা করে কাজ করব। এটা হচ্ছে সবার প্রথম কিন্তু মানতে হবে এই মেষ রাশিকে। 7.5 চলছে, কর্ম আর লাভ এই দুটি ঘরের অধিপতি দ্বাদশ ঘরে বসেছে, ব্যয় করাবে। রাগের বশত নয়, কারণ তৃতীয় দৃষ্টিটাই যে পড়ছে একদম ওই দ্বিতীয় ঘরে। যেমন যেটা আমি বলতে চাচ্ছি না সেটাও বলে ফেললাম, রাগের বশত, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে নিজের কর্মক্ষেত্রে, অতএব দিক থেকে সাবধান। এবার দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে, এটা ইনভেস্টের ঘর, সেরকম তার সপ্তম দৃষ্টি পড়ছে একদম ষষ্ঠ ঘরে, ঋণের ঘরে। তো ঋণ নেওয়া কিংবা কোনো বড় বিনিয়োগ করা, এটা 2 নম্বর পয়েন্ট। ঋণ নেওয়া কিংবা কোনো বড় বিনিয়োগ এগুলো দিক থেকে কিন্তু সাবধান। মাথা কাগজপত্র ভালো মতন করে নথি যাচাই করে তারপরেই করতে হবে, না তো এগুলো থেকে এড়িয়ে চলুন।
টাকা পয়সা যদি একবার ঋণের চক্করে পড়া যায় তাহলে হলো, কিন্তু মানে কারোর দায়িত্ব এই সময় নিতে গেলে ভেবে চিন্তেই কিন্তু নিতে হবে, অর্থ আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই বকরি শনির এই কিন্তু অবস্থান, কারণ কর্ম আর লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে অবস্থান করছে। অতএব এদিক থেকে মেষ রাশিকে সাবধান হবে। এটা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার কি, যে যেহেতু বললাম যে ব্যয়ের ঘরে অবস্থান আর তার তৃতীয় দৃষ্টি পড়ছে বাণীর ঘরে, তো বাণীর ঘরে তৃতীয় দৃষ্টি পড়ছে, আর এদিকে কর্ম আর লাভের ঘরের অধিপতি শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে। অতএব যে গুরুজন ব্যক্তি হোক বা অফিসের বস হোক বা যেখানে কর্ম করছে সেখানে যে মহাজন, তাদের সাথে কিন্তু তর্ক বিতর্কে জড়ানো কিন্তু চলবে না। শনি এই সময়কালে কিন্তু মানে তর্ক, তারপরে সময় শৃঙ্খলা, সম্মান, এগুলোর কিন্তু যথেষ্ট পরীক্ষা নিবে যাদের ক্ষেত্রে চন্দ্রমার শনির কিন্তু কানেকশন রয়েছে। ও কর্মক্ষেত্রে যেরকম চাপ সৃষ্টি হয়ে যাবে, অহেতুক চাপ এই তর্ক বিতর্ক করার জন্য, সেরকম কিন্তু পরিবারের ব্যক্তিদের মধ্যেও যদি তর্ক বিতর্ক হয় তাহলে সম্পর্কের মধ্যে কিন্তু চাপ সৃষ্টি হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে শনি বক্রি অবস্থায়। এটা কিন্তু তৃতীয় নাম্বার বললাম। চতুর্থ নাম্বার কি, চতুর্থ নাম্বার হচ্ছে তৃতীয় ঘরে মানে দ্বাদশ ঘরে অবস্থান। অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শনি বক্রি হচ্ছে, ঘুমের অনিয়ম হবে, অতিরিক্ত মানসিক চাপ, টেনশন, এগুলো যথেষ্ট বৃদ্ধি করবে। ব্যথা বিষ যথেষ্ট বৃদ্ধি করিয়ে দেবে, জয়েন্টের ব্যথা, গিটে ব্যথা, স্নায়ুর সমস্যা করে দিবে, নার্ভের মতন অসুখ দিয়ে দিবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। নিজের জীবনযাপনকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, মেডিটেশন করতে হবে, এগুলো কিন্তু করতে হবে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীরকে ফিট রাখতে হবে। মেষ রাশি মঙ্গলের রাশি, সেনাপতির রাশি, তো আলস্যও নিয়ে চলে আসবে, যার জন্য কিন্তু শরীরকে ফিট রাখতে হবে। আর সর্বশেষ যে কথাটা বলবো এই মেষ রাশিকে, সেটা হচ্ছে কি, অসৎ পথ কিংবা শর্টকাট পদ্ধতিতে নিজের লাভকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, এবং মিথ্যা, প্রতারণা, বেইমানি কাজ, অন্যের অধিকারকে কেড়ে নেওয়া, নিজের সুবিধার জন্য অন্যকে ব্যবহার করে নেওয়া, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, কর্মক্ষেত্রে বেইমানি করা, ছলচাতুরি করা, নিজের দোষ ঢাকতে যে নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়ে দেওয়া, চালাকি করা, চিটারি করা, সমাজের সামনে দেখাচ্ছি আমি কিছু করিনি, ওই ব্যক্তিই দোষী, এগুলো থেকে দূরে থাকতে হবে এই বক্রি শনির এই অবস্থানে। না তো শনি বাবার মার চরম মার হয়ে যাবে। তো এই 5টি ভুল থেকে সাবধান। এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না, করাই যাবে না মেষ রাশি। এই 5টি দিক থেকে বিশেষভাবে সাবধান। যেগুলো আমরা করে ফেলি, অজান্তে করে ফেলি, যে বকরি শনি চলছে এই সময় নিজের কর্মক্ষেত্রে এমন পরিবর্তন করে দিই, অজান্তে কারোর মুখের কথাতে ইনভেস্ট করে দিই, কোথাও চেঞ্জ করে দিই, যে আমি এই মহাজনের সাথে কারবার করছি, এই মহাজনকে ছেড়ে দিলাম এই সময়কালে, অন্য এক মহাজন কিন্তু ভালো অফার দিয়ে দিল আমাকে, ভালো ইনসেন্টিভ দিবে, কিন্তু এই মহাজন যে দীর্ঘদিন ধরে আমার সাথে কাজ করছে সেটা ভুলে গেলাম, ওই মহাজনের পাল্লায় পড়ে সেই মহাজনের সাথে ব্যবসা শুরু করে দিলাম, অশান্তি হবে, গন্ডগোল হবে, আরও খারাপ পরিস্থিতিতে চলে যাবে। সেরকম কিন্তু নিজের কর্মক্ষেত্রেও, বেসরকারি কর্ম করছি ছেড়ে দিলাম, কোনো কোম্পানিতে করছি ওর থেকে ভালো কোম্পানিতে আমি কর্মের লাভ পেলাম, ছেড়ে দিলাম এই কোম্পানিকে, কিন্তু সেই যেখানটাতে যাবে সেখানটাতেও কিন্তু প্রবলেম তৈরি করে দেবে। তো যার জন্য এই সময়কাল বিশেষভাবে সাবধান। যেটা করবেন মাথা ঠান্ডা করে কাগজপত্র দেখে তারপরেই কিন্তু করতে হবে, এবং অন্যের যে দায়িত্ব কর্তব্য এগুলো থেকে কিন্তু সাবধান, না তো বিপরীত পরিস্থিতি তৈরি করবে। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, প্রতি শনিবার করে নিজের ছায়া দান করো, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাও, মোমবাতি নয়, মাটির প্রদীপ জ্বালাও, যেখানটাতে পিঁপড়া, কালো পিঁপড়া ঢিপি থাকে সেগুলোতে আটা ছিটিয়ে দাও, যথেষ্ট ভালো প্রভাব পড়বে। 7.5 চলছে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এবং গুরুর যে অবস্থান, গুরুর তো ভালো অবস্থান রয়েছে, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে, এবং তারপরে তো আবার সিংহ রাশিতেও প্রবেশ করবে, তবে দেরি রয়েছে। এই সময়কাল গুরুর কৃপা থাকবে, গুরুর কৃপাতে কি হবে, থেমে থাকা কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে, এটাও ঠিক, কিন্তু সেই সমস্যা কিন্তু ফেস হতে হবে যদি সমস্যা আমি নিজে তৈরি করি। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান, তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসলাম। নমস্কার, ধন্যবাদ।